সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নতুন একটি জায়গা ভ্রমণ করতে যাচ্ছি। যদিও এটা সবার সুপরিচিত। আজকে আমি যাচ্ছি মাওয়া ফেরিঘাট। যাব মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে। এখন শহরতলি প্ল্যাটফর্মে চলে এসেছি। শহরতলি প্ল্যাটফর্ম থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে চড়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আমাদের ট্রেনটি শুরু করলাম যাত্রা। ট্রেন এখন যাচ্ছে মধুমতি এক্সপ্রেস। ওরে ট্রেনের গতি রে, মাথায় নষ্ট। পুরা 100+ গতিতে চলতেছে আমাদের মধুমতি এক্সপ্রেস। ঢাকা টু মাওয়া যাওয়ার জন্য আমরা এই ট্রেনে চড়ে উঠেছি। খুব সুন্দর এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে আমি যাচ্ছি। অসাধারণ সৌন্দর্য দৃশ্য। এই দৃশ্যটি আসলে অবাক করার মতো। খুবই ভালো লাগে আমার কাছে যখন এই ট্রেনে আমি চড়ি, বিশেষ করে এই ফ্লাইওভার দিয়ে যখন যাই। ট্রেন থেকে নামলাম মাওয়া রেল স্টেশনে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিল। টাটা, বাই বাই, আবার দেখা হবে। মাওয়া রেল স্টেশনে নামলাম। এখন নিচ দিয়ে নামতেছি। নেমে এখন সামনে যাব। সামনে আমরা সিএনজি অথবা কোনো কিছু নিয়ে মাওয়া ফেরিঘাটে যাব। একটি অটো ভাড়া করলাম 120 টাকা করে। এখান থেকে মাওয়া ঘাট যাবে। দেখতে দেখতে আমরা পদ্মা সেতু দেখে ফেললাম। উপর দিয়ে ট্রেন চলাচলের রাস্তাও রয়েছে। তো আমরা এখন হিলসা প্রজেক্ট পাড়ি দিব। পথে দেখা পড়লো হিলসা প্রজেক্ট। এটা একটি রেস্টুরেন্ট। এই পথে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো একটার পর একটা সামনের দিক দিয়ে গেলেই ডাকতে থাকে তারা। আসলে কোনটা রেখে কোনটাতে যাবেন। সবগুলোতেই ইলিশ ভেজে খাওয়াবে ওরা। সবগুলোর প্রসেস এবং সবগুলোর সিস্টেম একই রকম আর কি। ইলিশ কিনবেন এবং ইলিশ ভাজবে ওরা, সেই অনুপাতে আপনি খাবেন। আমরা চলে যাচ্ছি এবং রেস্টুরেন্ট দেখতেছি। আসার পথে যে কোনো একটি রেস্টুরেন্টে আমরা খাবো। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মামারা, আমাদেরকে ডাকতেছে, মামা আসেন আসেন, এখানে খেয়ে যান, ভালো ইলিশ রয়েছে। তো যাই হোক, আমরা সামনে এগোচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মাওয়া ফেরিঘাট। চলে আসলাম আমরা এখন। আসলাম পদ্মা সেতুতে, সরি পদ্মা ঘাটে। চারিদিকে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। অনেক আগে আসছিলাম, এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সব কিছু। এখন নৌকাতে যাব, 100 টাকা করে ভাড়া জনপ্রতি। এখন যাইতেছি, নৌকাতে উঠবো। চারদিকে নৌকা, 100 টাকা করে জনপ্রতি ভাড়া। সবার মতো আমিও নৌকায় চড়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে লোক ছেড়ে দিবে। যাত্রী ভরপুর হয়ে গেছে। আমি এখন যাব পদ্মা সেতু নিচ দিয়ে দেখতে। চলে আসলাম পদ্মা সেতু, একদম খুব কাছে। মাথার উপর দিয়ে যেন পদ্মা সেতু আমার।
পদ্মা সেতু দেখা শেষ হলো, এখন নেমে গেলাম। এইখানে স্ট্রিট ফুড খাবার দেখা যাচ্ছে। আসলে এইখানে একটি ছোট মেলার মতো অবস্থান গড়ে উঠেছে। সবাই চারপাশে জিনিসপত্র, হরেক রকমের পসরা খাবারে সাজিয়ে বসে রয়েছে। যে যেটা পছন্দ করে খেতে পারে। আমি একটু চারিদিক ঘুরে দেখব যে কী কী রয়েছে এখানে খাবার বা কী কী পাওয়া যায়। এখানে আশেপাশে স্ট্রিট ফুড, আর সামনের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মেয়েদের প্রসাধনী, এগুলোও এখানে বিক্রি হচ্ছে। আসলে কি সব জায়গায় যেগুলো ট্যুরিস্ট স্পট, সব ঘুরতে ঘুরতে আমি এখন টায়ার্ড। এখন ইলিশ ভাজা খেতে হবে। তো কোথায় যাওয়া যায়? কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে এলাম। এইখানে ঝর্ণা আমাকে ওয়েলকাম করলো। আসলে ভালোই লাগলো। ঝর্ণার মাধ্যমে আমি ওয়েলকাম করে এখন ভিতরে ঢুকতেছি। এইখানে সাজসজ্জা ভালোই দেখা যাচ্ছে। আসলে পরিপাটি, রেস্টুরেন্টে পরিপাটি। আমি এখন ইলিশ ভাজা খাবো। একটি ইলিশ মাছ কিনেছি, এটার দাম 1500 টাকা পড়েছে। মামাকে দিলাম ইলিশ মাছ কাটার জন্য। তো মামা এখন ইলিশ মাছ কেটে কুটে 1500 টাকা নিচ্ছে। ভেজে আমাকে খাওয়াবে। এখন বেগুন ভাজা এবং ইলিশ দুটাই তেল মধ্যে ছেড়ে দিবে। আসলে এইখানে একটা সিন্ডিকেট আমার কাছে মনে হয়, যে তেলের জন্য তারা আলাদা টাকা নেয়। এই টাকাটা কিন্তু আসলে সম্পূর্ণ তেলের জন্য, মাছের জন্য আসলে এতটুকু তেল লাগে না। অবশিষ্ট তেল তারা কিন্তু আবার পুনরায় সংরক্ষণ করে বিক্রি করে। ইলিশ ভাজা হয়ে গেল, টেবিলে পরিপাটি করে সাজানো রয়েছে। আমি এখন খাচ্ছি ইলিশ ভাজা। আশা করি অনেক সুন্দর হবে, তরতাজা। ওয়াও, মসমসে ইলিশ খাচ্ছি এবং আশেপাশে রেস্টুরেন্ট দেখছি। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আমার অনেক টায়ার্ড লাগছে, এখন বাসায় ফিরে যেতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।